হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের বাংলার সাজেশনে চলে এলাম। তোমাদের আর কয়েকদিন পরে কিন্তু টেস্ট, তারপরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমাদের সামনে অন্যান্য বিষয়ের মতো আজকেও বাংলার সাজেশনে চলে এলাম। তোমাদের গল্প, নাটক, প্রবন্ধ এবং রচনা কোন কোন প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নিলে অবশ্যই কমন পেয়ে যাবে এবং খুব কম পড়েই কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। ভিডিওর শুরুতেই বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা নিউ ভিউয়ার এসো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি আজকে মূলত বাংলা সাজেশন। তোমাদের শুরু করছি আজ মাধ্যমিক 2025 বাংলা সাজেশন নিয়ে চলে এলাম। তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ মার্কিং করে রেখেছি তোমাদের এবছর 3 মার্কের জন্য যে অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে। নদীর বিদ্রোহ, পথের দাবি, বহুরূপী। 5 মার্ক থেকে তোমরা বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে যেখানে প্রিপারেশন করবে, নদীর বিদ্রোহ, জ্ঞান চক্ষু, অদল বদল। গল্প থেকে এই বিষয়গুলো তোমরা 3 মার্ক এবং 5 মার্কের প্রিপারেশন নেবে। তো শুরু করছি তোমাদের জ্ঞান চক্ষু থেকে। তোমরা যে 5 মার্কের প্রশ্ন করবে, নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। জ্ঞান চক্ষু কথার অর্থ কি, কিভাবে তপনের জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়ায় কি হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণ করে লেখো। বহুরূপী গল্প থেকে তোমরা 3 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, বক্তাকে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে, তার দুর্লভ কেন। 3 দাগে প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। 5 দাগের প্রশ্ন, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, কেন গল্প শুনে গম্ভীর হয়েছিলেন। পথের দাবি থেকে তোমরা 3 মার্কে প্রশ্ন করবে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার কথার অর্থ কি, উক্তির তাৎপর্য লেখো। নেক্সট, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে কাকে কোন প্রসঙ্গের কথা বলেছিল। 3 দাগে প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণা নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, বক্তাকে, তার এরকম অনুভূতির কারণ কি। 4 দাগের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বক্তাকে, সে কাকে কেন একথা বলেছে। 5 দাগের প্রশ্ন, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধকারী বেশি দিন নাই, কার সম্পর্কে মন্তব্য, কেন এমন বলা হয়েছে। নেক্সট, নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবছর। 3 মার্কে প্রশ্ন করবে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। 2 দাগে প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কি কারণে কেঁদে ফেলেছিল। 3 দাগে প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল, নদের চাঁদ কে, তার আমোদের কারণ কি। 4 দাগে প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদের গর্বের কারণ কি। এই নদীর বিদ্রোহ থেকে 5 দাগে প্রশ্ন করবে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহ বলতে কি বোঝো, বক্তা এই বিদ্রোহের কারণ কি বুঝিয়েছিল। 3 দাগে প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, গল্প অনুসরণের উদ্দেশ্য ব্যক্তির পাগলামির পরিচয় দাও। নেক্সট, অদল বদল থেকে তোমাদের 3 মার্কের এবছর ইম্পর্টেন্ট নেই, তোমাদের 5 মার্কে প্রশ্ন করতে হবে। তোমরা প্রশ্ন করবে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝো। নেক্সট, অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, অমৃত হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। 3 দাগে প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। এবার কবিতা থেকে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট যে 3 মার্কের বিষয়গুলো থেকে পড়বে, আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে আয় আরো বেঁধে বেঁধে থাকি,
5 মার্কের প্রশ্ন করবে আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন প্রলল্লাস। তোমরা অসুখী একজন থেকে 5 মার্কের প্রিপারেশন নেবে, 3 মার্কে তো আসবে না। কিগুলো করবে না, তার উপর যুদ্ধ এলো, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 2 দাগের প্রশ্ন সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। সিন্ধু তীরে থেকে এবছর 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা যে যে প্রশ্নগুলো করবে, অতি মনোহর দেশ, মনোহর দেশটির বর্ণনা দাও। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে তার কাছে কে কোন প্রার্থনা জানিয়েছে। 4 নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন অনুমান করে নিজের চিত্তে কে কি অনুমান করেছিল। 6 নম্বর প্রশ্ন ব্যথানিত হয়েছে কেস কে বেশ, কার কেন এমন অবস্থা হয়েছিল। নেক্সট প্রলল্লাস থেকে 5 মার্কে প্রশ্ন করবে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নূতন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন। ধ্বংস দেখে না ভয় পাওয়ার কারণ কি। 2 দাগে প্রশ্ন আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের বর্ণনা কবিতা যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 3 দাগে প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশ এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর বলা হয়েছে কেন। অভিষেক থেকে এবছর 3 মার্কের খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা করবে 3 মার্কের প্রশ্নগুলো বলছি। 1 নম্বর ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে বক্তাকে, তার অপবাদ কি। 2 দাগে প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি। 4 দাগে প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কি, বক্তার বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। 5 দাগে প্রশ্ন হাই বিধি বাম প্রতি, বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন। 5 মার্কে তোমরা প্রশ্ন করবে এই অধ্যায় থেকে, 3টে দিয়েছি মাত্র। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 দাগে প্রশ্ন অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। রাবণ রাজা ও ইন্দ্রজিতের যুদ্ধের সাজসজ্জার পরিচয় দাও। নেক্সট আফ্রিকা কবিতা থেকে তোমরা 3 মার্কের এবছর ইম্পর্টেন্ট রয়েছে যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে কাকে কিভাবে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল। 2 সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, কে কিভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে, কেন সে ছায়াবৃতা। এসো যুগান্তরের কবি, কবি কাদের যুগান্তরের কবি বলেছেন, কোন পরিস্থিতিতে কেন যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে। 5 দাগে প্রশ্ন সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবাণী, তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার পুণ্যবাণীটি কি আলোচনা করো। 6 দাগে প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল। 5 দাগে 5 মার্কের জন্য একটাই প্রশ্ন বলেছি, প্রিপারেশন নেবে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে গান এবছর 3 মার্কের প্রশ্নের পক্ষে ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা করবে মাথায় কত শকুন বা চিল, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম কবি পড়েছেন কেন, কথাটির তাৎপর্য লেখো। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, কথাটির তাৎপর্য আলোচনা করো। 5 দাগে প্রশ্ন করবে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র কিভাবে কিসের প্রতীক, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন। 2 দাগে প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। নেক্সট প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমরা যে প্রশ্নগুলো 5 মার্কের জন্য প্রিপারেশন নেবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো। 2 ভালো কাহিনী তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা, ভালো কালি তৈরির ব্যবস্থা সংক্ষেপে লেখো। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মের ইতিহাসটি লেখো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন কোন জিনিসের আজ অবলুপ্তির পথে।
এই অবলুপ্তির কারণ কি? 5 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের বলা হয়েছে, তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও। নাটক সিরাজউদ্দৌলা থেকে তোমরা জানো এখান থেকে 4 মার্কে প্রশ্ন আসে। তোমরা যে প্রশ্নগুলো করবে, 1 সিরাজের নবাবীর এই পরিণাম, কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন। 2 ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুনের সঙ্গে সঞ্চলনের ভূমিকম্প, বক্তা কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছে তার চরিত্রের আলোচনা করো। এই পত্রে মর্ম সভাসদের বুঝিয়ে দিন। কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটির বিষয়বস্তু গুরুত্ব রাখো। নেক্সট, জাতির সৌভাগ্য সূর্য আর অস্তচলগামী, কেন এমন বলা হয়েছে। 5 এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন, কেন। নেক্সট, তোমরা সবাই জানো কোনি এখান থেকে প্রশ্ন চয়েস করা খুব কঠিন, অনেক প্রশ্ন রয়েছে, তবু তোমাদেরকে তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্ন সাজেস্টিভ করছি। আশা রাখছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। প্রথমেই তোমরা প্রিপারেশন নেবে কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে লীলাবতী চরিত্র লেখো। মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা, বক্তা কে, সঙ্গীত চর্চার পরিচয় দাও। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি লেখো। এটি বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এটি পুষে রাখা। 5 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মিলে দিয়েছে, প্রজাপতি কি, কোন পরিস্থিতিতে কাটিয়ে ওঠে, কিভাবে প্রজাপতি ডানা মিলতে পেরেছে। 6 ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল, কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল কেন হয়েছিল। 7 গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বর, সেটি আর্তনাদ বলার কারণ কি। 8 কোনি উপন্যাসে অবলম্বনে ক্ষিতীশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো। 9 তুমুল হইচই পড়ে গেল, প্রাণবিন্দু কোথায়, প্রাণবিন্দু কে, কোন কথা প্রাণবিন্দু বলেছিল, তার পরিণতি কি হলো। 10 স্টেটস চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিবরণ দাও, এতে কোনির প্রতিক্রিয়া কি ছিল। 11 মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেল অনেকটাই দামি, কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য উল্লেখ করো। নেক্সট, মাধ্যমিকে রচনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে তোমরা যে যে রচনাগুলো খুব প্র্যাকটিস করবে, আশা রাখছি কমন পেয়ে যাবে, মিস যাবে না। দেখতেই পাচ্ছ তোমাদের 5টা মূলত রচনা সাজেস্টিভ করেছি। 1 দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 2 বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, 3 বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, 4 বাংলার উৎসব, 5 ঋতু বৈচিত্র্য। এবং এক্সট্রা যারা একটু বেশি করতে চাও তোমরা এক্সট্রা করে রাখবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা কি, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, আর বিশ্ব উষ্ণায়ন। এই ছিল আজকের মূলত ভিডিওর আলোচ্য বিষয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার এসে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। আর পরে তোমাদের নেক্সট সাবজেক্টগুলো নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো।